নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টিপূর্ণ গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে অনেকদিন পর যাচ্ছি বাবার বাড়ি। দাদা বড়দি হঠাৎ করে ফোন করে বলল, তোরা চলে আয়। তো তাদের কথা রাখতেই আজকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কী কারণে যাওয়া হচ্ছে সেটা একটু পরে বললাম। এটা হলো হরিকালী মায়ের মন্দির। এটা খুব জাগ্রত, জানেন। যাদের মনের বাসনা পূর্ণ হয় তারা এখানে এসে পুজো দেয়। আবার অনেকে মানত করে রাখে তাদের মনের বাসনা পূর্ণ হলে এখানে এসে পুজো দেবে। আমি এখনো পর্যন্ত এই মন্দিরে কখনো যাইনি। মায়ের কৃপা হলে আমিও একদিন যাব এই মন্দিরে। এদিকে প্রণব সবাইকে হাই জানাচ্ছে, আর আমার মেয়েটা ওইদিকে ঘুমিয়ে পড়ছে। আমার মেয়েটা বরাবরই এরকমই, গাড়িতে উঠলে ওর ঘুম পেয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথ পেরিয়ে এসে গেছি। আর এই রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে যে নদীটা, এই নদীটার নাম ইছামতি নদী। এখন তো শীতকাল, তাই অনেকটা জল শুকিয়ে গেছে। বর্ষাকালে নদী ভরা জল থাকে, তখন দেখতে খুব সুন্দর লাগে। আমার বাবার বাড়ি অবশ্য এখান থেকে অনেকটাই ভেতর দিকে। তো নদী দেখা এখানেই শেষ। তো সামনে বা পাশে ওই যে দেখা যায় বাজার, আর ডান পাশে আছে আমাদের স্কুল। এই স্কুলটার নাম হচ্ছে বক্সনগর উচ্চ বিদ্যালয়। তো এখানে আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করেছি। তো গল্প করতে করতে এসে গেছি বাড়ির রাস্তায়। তো সামনেই দেখতে পাবেন কে কে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে আমার ছোট্ট সোনা মা গুনগুন, ওর যে কি খুশি লাগতেছে আমাদের দেখে। আর এই যে আমাদের ছোট্ট বাবার বাড়ি, ওই যে দাদা বড়দি। আসেন আপনাদের দেখায় বড়দির বাগানের ফুল। এটা কি ফুল কে বলতে পারবেন? আরও অনেক ফুল গাছ আছে, চলেন দেখাই। কি সুন্দর ফুলগুলি, তাই না? এরকম সাদা ফুল কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ। সাদা ফুল দিয়ে ভগবানের পুজো দিতে আমার অনেক ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে ভুলে গেছি কী কারণে বাবার বাড়ি আসা। তো আজকে দাদা আর বড়দির বিবাহ বার্ষিকী। যদিও দিনটা ছিল 22শে নভেম্বর, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে দেখেন আমাদের সেই পাকা বুড়ি কি দুষ্টামি করতেছিল। আর ওইদিকে দাদা আর বড়দির কিছু ছবি তুলে নিচ্ছিল। আর আমাদের পাকা বুড়ির তো দুষ্টামি শেষ হয় না। তো আজকে সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু ছোট বোন যেতে পারিনি। আমরা 3 বোন, মা বাবা বড়দির ফ্রেন্ডস আর অনেকেই ছিল। তো এদিকে প্রথমে কেক কাটা হচ্ছে, এদিকে আমাদের খাবার দিয়ে দিল। খাবারে ছিল থাই স্যুপ, নুডলস, গ্রিল, নান, রুটি। এই খাবারগুলির মধ্যে কার কোনটা পছন্দ বলবেন তো? আর এদিকে আমার বোনের কি অবস্থা, মানে আমাদের আগে ওরই খেতে হবে। খাবারগুলো অনেক মজা হয়েছিল। আমার কাছে সবচেয়ে মজাদার লেগেছিল থাই স্যুপ। এটা আমার কাছে বরাবরই খুব পছন্দের। আর এইদিকে দেখেন পাকা বুড়ি একটা কিভাবে খাইতেছিল। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। বাচ্চারা এখানে একটু খেলা করে নিচ্ছিল। আমরা একটু পরে যাব, সামনে একটা মেলা আছে, সেখানে গিয়ে তারপর বাড়ি যাব। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন।